আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ কোরআনের গভীরতা কত, কোরআনের ব্যাখ্যা কত বড়, কোরআনের আয়াতন কত বড়, কোরআনের দিক পাশ কত বড়, এটা বোঝানোর জন্য, কোরআনের গভীরতা বোঝানোর জন্য আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে জানায় দিয়েছেন কুল্লাউ কানাল বাহার। কোরআনটা হইছে সমুদ্র নয়, মহাসমুদ্রের মতন। আল্লাহ বলেন এই কোরআনটার ব্যাখ্যা যদি আমার কোন বান্দারা লেখা শুরু করে দেয়, পৃথিবীর জমিনের মধ্যে যত পানি আছে, এটা কল হোক, খাল হোক, বিল হোক, নদী হোক, সাগর হোক, মহাসাগর হোক, যত পানি পৃথিবীর জমিনের উপরে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত পানিগুলো যদি আমার কোরআন লেখার জন্য যদি কালিতে পরিণত হয়ে যায়, কলমের কালি দিয়া মানুষ লিখে, এই দুনিয়ার পানিগুলো যদি কলমের কালিতে রূপান্তরিত হয়ে যায়, দুনিয়ায় যত গাছ গাছারি আছে, তরুণতা আছে, সকল গাছ গাছারি তরুণতা গুলো যদি কলমে পরিণত হয়ে যায়, দুনিয়ার সকল মানুষ, দুনিয়ার সকল মানুষ হোক মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, যত জাতি আছে পৃথিবীতে, যত মানুষ আছে পৃথিবীর জমিনে, 800 কোটি মানুষও যদি লেখক হয়ে যায়, তারা যদি কোরআনের ব্যাখ্যা লেখা শুরু করে দেয়, লিখতে লিখতে সাগরের পানিগুলো, কালি রূপী পানিগুলো শেষ হয়ে যাবে, কলম রূপী গাছগুলো শেষ হয়ে যাবে, এই মানুষগুলো সব শেষ হয়ে যাবে। আবার যদি সমপরিমাণ পানি আনা হয়, সমপরিমাণ কালি আনা হয়, সমপরিমাণ মানুষ আনা হয়, সমপরিমাণ গাছগাছালি দিয়া কলম বানানো হয়, আবার যদি কোরআনের ব্যাখ্যা লেখা শুরু করে দেয়, লিখতে লিখতে কিয়ামত হয়ে যাবে, তবুও আল্লাহর কোরআনের ব্যাখ্যা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। সেই কোরআন সম্পর্কে আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ও দুনিয়ার মানুষেরা শোনো, এটা এমন একটা কোরআন, এমন একটা কিতাব, এমন একটা সংবিধান আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে নাজিল করেছি, তোমার নবীর উপরে নাজিল করেছি। এই সংবিধানটার মধ্যে জাররা থেকে জাররা, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আকৃতির পরিমাণ বালু যদি একটা বালু করা পরিমাণ বালু কোনাকে যদি 70টা ভাগ করা হয়, এক একটা ভাগকে বলা হয় জাররা। এইরকম জাররা থেকে জাররা পরিমাণ কোন ভুলের সম্ভাবনা আমার কোরআনের মধ্যে নাই। সুবহানাল্লাহ। সে আল্লাহ বলেন, আমি আমার নবীকে বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা থেকে 7 তবক আসমান 7 তবক জমিন পাড়ি দিয়া, লৌহ কলম সহ পাড়ি দিয়া, আরশে আজিমে নিয়া আমি আল্লাহ আমার হাবিবকে ইসরা ওয়া মিরাজ করিয়েছি। সুবহানাল্লাহ। আর তার যাতায়াতের পথের চতুর্দিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমত এবং বরকত দিয়ে আমি আল্লাহ ভরপুর করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কাবা ঘরে এশারের নামাজ আদায় করার পরে আল্লাহ নবীজি হাতিম নামক জায়গার মধ্যে তিনি শোয়া ছিলেন। রাতের বেলায় এখনো আল্লাহ নবীজির পরিপূর্ণ ঘুম হয় নাই, চোখে এমন পরিমাণ ঘুম আসে নাই, কারণ নবীদের ঘুম হলো ইবাদত। নবীরা ঘুমের মধ্যে থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওহী দেন। আল্লাহ নবীরা জিন্দা থাকা অবস্থায়, সজাগ থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওহী দেন। আল্লাহ নবীজিকে ডাক দেওয়ার জন্য 2 জন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন। আল্লাহ নবীজিকে নেওয়ার জন্য 2 জন ফেরেশতা আল্লাহ নবীজির কাছে আসলো। জিবরাইল আমিন আয়েশা, সাথে ছিল মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবীজির কানের কাছে যাইয়া 2 জন ফেরেশতা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আল্লাহর হুকুমে 2 জন ফেরেশতা আপনাকে নেওয়ার জন্য আমরা এসেছি, আপনি ওঠেন। আল্লাহ নবীজি ঘুম থেকে উঠলেন। ওঠার পরে তিনি তার জরুরত সেরে নিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্রতা অর্জন করলেন। আল্লাহ নবীজির সামনে আনা হলো বুরাক।
যেটা ছিল গাদার চাইতে একটু বড়, খচ্চরের চাইতে একটু ছোট, মাঝারি প্রকৃতির একটা বোরাক, একটা বাহন আল্লাহর নবীজির সামনে আনা হলো। এই বোরাকটা ছিল দুধের মতো সাদা, জান্নাতের একটা প্রাণী। আল্লাহর নবীজি যখন বোরাকের উপর উঠতে যাবেন, তখন বোরাক শুধু নাড়াচাড়া শুরু করলো। একটু নড়তে লাগলেন, জিব্রাইল ধমক দিলেন বোরাককে, তুমি কেন নড়তেছো রে বোরাক? তুমি কি জানো তোমার সৃষ্টি থেকে এই পর্যন্ত তোমার পিঠের উপর চড়ার জন্য কোন মানুষ বা কোন জিনকে আল্লাহ রাব্বুল আলামিন বা কোন ফেরেশতাকে আল্লাহ তাআলা পারমিশন দেন নাই। একমাত্র রাহমাতাল লিল আলামিনকে বসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তৈরি করেছে। সুবহানাল্লাহ। ও বোরাক, তুমি জানো তুমি কাকে পিঠের উপর নিতেছো? বেয়াদবি করে লড়ছর কেন? এবার বোরাক থেমে গেলেন। বোরাকের শরীর থেকে ঘাম বের হওয়া ধরলো। বোরাক কোনো বড় কোনো মানুষের সামনে, কোনো এমপি মন্ত্রী, কোনো প্রধানমন্ত্রীর সামনে যদি একজন সাধারণ মানুষ যায়, দেখবেন ডলের চোটে শরীরটা একটু কাঁপে এবং ঘামে। কি বলেন, ঘামে না? পুলিশ দেখলেই তো মানুষের ঘাম শুরু হয়ে যায়, হয় না? আর বোরাক কার সামনে দাঁড়ানো? যিনি হলেন আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে আর আসবে, সকল মানুষের সেরা মানুষ তিনি হলেন রাহমাতাল লিল আলামিন, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু। এর চাইতে আল্লাহর আরশের নিচে জমিনের উপরে সম্মানিত আর কোন ব্যক্তি আছে কি? না। আওয়াজ দেন, আছে? না। কেউ নাই। আর কেউ আসবে? না। কেউই আসছে তার আগে? কেউ আসে নাই। এবার বোরাক থেমে গেলেন। বোরাক আল্লাহ নবীজির কাছে আবদার করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা আবদার জানাই, আপনি কি আমার আবদারটা রাখবেন? নবীজি বললেন, কি আবদার বলো? এবার বোরাক বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে নেওয়ার জন্য পাঠাইছেন, বলেন যেই দিন আপনি আল্লাহ তাআলার হিসাব নিকাশের পরে কিয়ামতের কঠিন ময়দানে হাসর নাসরের পরে যখন আপনি সর্বপ্রথম জান্নাতের দরজা টপকান দিবেন, জান্নাতের দরজা যখন আপনি ধাক্কা দিবেন সর্বপ্রথম, ইয়া রাসূলুল্লাহ ওয়াদা দেন আপনি আমি বোরাকের পিঠের উপর চড়ে আল্লাহর জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বললেন, বোরাক, এই জন্যই তুমি নাড়াচাড়া করলা? বোরাক বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্যই আমি আপনার কাছে আবদার করলাম, এই জন্যই নাড়াচাড়া করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি ওয়াদা দেন। আল্লাহর নবীজি বললেন, এটা তো একটা স্বাভাবিক বিষয়, আমি ওয়াদা দিলাম তোমার পিঠের উপর চড়ে আমি আল্লাহর জান্নাতের প্রথম দরজাটাই খুলব। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বোরাকের উপর বসলেন। বোরাকের চলনের গতি কি রকম, তার গতি সীমা কি রকম, আমরা চোখ বুঝে যখন চোখ মেলি সঙ্গে সঙ্গে আমরা আরশে আজিম, আরশ দেখতে পাই কি পাই না? কি বলেন? আমরা চোখ বুঝে যখন চোখ খুলি, সাথে সাথে আমাদের চোখের সীমা কত দূর? আল্লাহর আরশ পর্যন্ত। হাদিস শরীফে আসছে, বোরাকের সীমা এক একটা কাইক হচ্ছে এক একটা আসমানের সমান দূরত্ব। সুবহানাল্লাহ। বোরাকের এক একটা কাইক কি রকম? এক এক আসমান পর্যন্ত। সুবহানাল্লাহ। এত দ্রুত গতি সম্পূর্ণ একটা প্রাণী দিয়ে আল্লাহ তাআলা তার নবীকে নেওয়ার জন্য পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজিকে নিয়ে রওনা করলেন বাইতুল্লাহ থেকে বাইতুল আকসার কাছে যাইয়া। আল্লাহর নবীজি যখন বোরাক থেকে নামলেন, নামার পরে বাইতুল আকসার মধ্যে যখন আল্লাহর নবীজি ঢুকলেন, ঢুকে দেখেন মাঝারি আকৃতির, মধ্যম আকৃতির, চিপচিপে সুন্দর, চুলগুলো কোকড়ানো, কানের লতি পর্যন্ত চুলগুলো পরা একজন মাঝারি আকৃতির সুদর্শন সুসংগঠিত একটা লোক নামাজ আদায় করতে আছেন। আল্লাহ নবীজি জিবরাইলকে বললেন, জিবরাইল রে, এই লোকটা কেডা? জিবরাইল বললেন, ইনি হলেন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবীজি তার সঙ্গে সাক্ষাৎ করলেন, সালাম বিনিময় হলো, কথাবার্তা হলো। এরপরে আল্লাহ নবীজি দেখলেন আর একজন লোক নামাজ আদায় করতে আছেন। ওই লোকটা ছিল স্বর্ণের কালারের মতন, স্বর্ণ কালারের মতন ঝকঝক ঝকঝক করে চুলগুলো ওই রকম সোনালি, যেমন মানুষ মাথায় যখন
মেহেদি দিলে চুলগুলো যেরকম রঙিন হয়, দূর থেকে চুলগুলো ঝিলিক মারে। বলেন তো এরকম হয় কিনা? ওই লোকের চুলগুলো এরকম ঝিলিক মারে, চুলগুলো কানের লতি পর্যন্ত কোকড়ানো, চেহারাটা মনে হয় যেন স্বর্ণ দিয়ে আল্লাহ তাআলা এত সৌন্দর্য দিয়ে বানাইছেন। এই যে সোনালী কালার, এই রকম যে চেহারা, এই রকম চুল, এই রকম দেহের গঠনটা দেখে আল্লাহ নবীজি বললেন জিবরাইল উকাকে আল্লাহ নবীজিকে বলা হলো এটা হলেন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার সঙ্গে কথা হলো, সালাম দেওয়া হলো। এরপরে আল্লাহ নবীজি দেখলেন আরেকজন লোক মাঝারি আকৃতির, দেখতে শুনতে হুবহু নবীজির চেহারার মতনই দেখা যায়। আল্লাহ নবীজি বললেন জিবরাইল, এই যে একটা লোক নামাজ আদায় করতেছে, মনে হয় যেন এই লোকটার চেহারার মধ্যে আর আমি নবীর চেহারার মধ্যে তো কোনো পার্থক্য দেখা যায় না। এবার কে? জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, ইনি হইলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইনি হইলেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবীজি সালাম দিলেন, তাদের কথাবার্তা হলো। এরপরে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একে একে বাইতুল আকসা পরিপূর্ণ হয়ে গিয়েছে মুসল্লিতে। শুধু একটা জায়গা খালি আছে, মুসাল্লা, যেই জায়গাটায় দাঁড়ানোর জন্য ইমামতি করার মতন যোগ্যতা সম্পন্ন একজন নবী, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকল নবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তুমি যাও, তুমি সবার শেষে এসেছো দুনিয়ায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীদের চাইতে তোমার মর্যাদা আল্লাহ তাআলা অনেক গুণ বাড়ায় দিয়েছে। তুমি যাও। ইমামতিতে আল্লাহর নবীজি আসলেন, পিছনে 1,24,000 পয়গম্বর দাঁড়ানো, অথবা 2,24,000 নবী এবং রাসূলরা আল্লাহ নবীজির পিছনে দাঁড়ানো। আল্লাহ নবীজি 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ শেষে সকল নবী রাসূলদের সঙ্গে কথাবার্তা বলার পরে আল্লাহ নবীজি বোরাকের উপরে উঠবেন। বোরাকের উপর ওঠার সময় সকলের সঙ্গে কুশল বিনিময় করে তিনি রওনা করলেন আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের দিকে। বোরাক এক একটা পলক দেয়, প্রথম আসমানে যাইয়া তার পায়ের পলকটা পড়ে। এক ধাক্কায় দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানে চলে গেলেন। দরজায়, এই প্রথম আসমানে একটা দরজা আছে, এই দরজায় আছে একজন ফেরেশতা দারোয়ান। জিবরাইল যাইয়া তাকে সালাম করলেন। সালাম দেওয়ার পরে জিবরাইলকে বললেন আপনি একা না আপনার সঙ্গে কেউ আছে কিনা? জিবরাইল বললেন আমার সঙ্গে রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ফেরেশতা বললেন ও জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি নেওয়ার জন্য পারমিশন দিয়েছেন? জিবরাইল বললেন হ্যাঁ, আল্লাহ তার হাবিবকে নেওয়ার জন্য পারমিশন দিয়ে আমাকে পাঠাইছেন। দরজা খুলে দেওয়া হলো, সালাম বিনিময় হলো। আল্লাহ নবীজি প্রথম আসমানে যাইয়া দেখতে পেলেন, প্রথম আসমানে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দেখলেন বিশাল আকৃতির, লম্বা, ধপধপে দুধের মতো সাদা, বিশাল একটা চেয়ারের মধ্যে একজন লোক বসা। উনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসায় জিকির করতেছেন, আর তার চতুর্দিকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ঘুরতে আছেন আর জিকির করতেছেন। জিবরাইলকে বলা হলো এই লোকটাকে এত বড় দেহ আকৃতি এলা? জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, ইনি হইলেন আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম নবীর সঙ্গে কথা হলো, সালাম বিনিময় হলো। আদম নবী তাকে দোয়া করে দিলেন, রহমতের দোয়া করে দিলেন। হে নবী, সর্বপ্রথম দুনিয়াতে আসলাম আমি, আর সর্বশেষ আসলেন আপনি। অথচ প্রথম আইসা যেই মালিক আমারে নিজ হাতে বানাইলো জান্নাতে, আমি জান্নাতে মানুষ আদম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাইতে পারলাম না, আর শেষে এসে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যাচ্ছে। আপনার না কত সৌভাগ্য! যান, আপনাকে আমি দোয়া করে দিলাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডানে তাকাইতেন, ডানে কোটি কোটি ছোট ছোট বাচ্চারা সবাই হেসে দিত।
আবার যখন আদম নবী বামের দিকে তাকাইতেন, বাম দিকে কোটি কোটি মানুষ, বামে তাকাইলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাই তিনিও কেঁদে দিতেন, তারাও কেঁদে দিতেন। কারণ ডান সাইডে ছিল জান্নাতের হাওয়া আর বাম দিকে ছিল জাহান্নামের হাওয়া। জান্নাত দেখলে আদম নবী হেসে দিতেন আর ওই জান্নাতি মানুষগুলো তারা হেসে দিত। বাম দিকে তাকাইলে জাহান্নামী মানুষগুলো কেঁদে দিত। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের মায়ায় কেঁদে দিতেন। প্রথম আসমানে আদম নবীর সঙ্গে দেখা করার পরে দৌড় মারলেন বরাক, আবার দৌড় মারলেন দ্বিতীয় আসমানে। দ্বিতীয় আসমানে আবার দরজায় যাইয়া সালাম দেওয়ার পরে তিনি দ্বিতীয় আসমানে উঠে গেলেন। দ্বিতীয় আসমানে যাইয়া তিনি দেখলেন দুইজন মাঝারি প্রকৃতির লোক, মধ্যম আকৃতির দুইজন লোক বসে আছেন। জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, জিব্রাইল এরা কারা? জিব্রাইল বললেন এর একজন হচ্ছে হযরত নবী ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হচ্ছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারা দুজন ওখানে বসা, তাদের সঙ্গে কুশল বিনিময়ের পরে আল্লাহ নবীজিকে নিয়ে আবার তৃতীয় আসমানে চলে গেলেন। তৃতীয় আসমানে যাওয়ার পরে দরজা খুলে দেওয়ার পরে দেখলেন চেয়ারের উপরে বসা এমন একজন নবী। আল্লাহ নবী বলেন আমার জীবনে আমি কোনোদিন এত সুন্দর মানুষ আর দেখি না। আল্লাহ নবী তো সবচাইতে সুন্দর। আল্লাহ নবীজি সুন্দরের প্রশংসা করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় এত সুন্দর দিয়া দুনিয়াতে আর কোনো মানুষ কোনোদিন আল্লাহ বানান নাই। জিব্রাইল এই লোকটাকে ডাক। এবার জিব্রাইল বললেন এবা হলো নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের মহিলারা তরকারি কাটতে কাটতে হাত কাটতে ফেলেছিল। আর আল্লাহ নবীর স্ত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল আয়েশা গো ইউসুফ নবীর চেহারা এত সুন্দর, তার চেহারার দিকে তাকাইয়া মানুষেরা হাত কেটে ফেলেছে, বলো আয়েশা বলো আমাদের নবী কেমন সুন্দর ছিল। আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা বলেন ও মদিনার মহিলারা শোনো, ওই জায়গায় যদি ইউসুফ নবী না হইয়া আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইতো তাহলে মহিলারা হাত কাটা তো দূরের কথা, কাটতে কাটতে কলিজা পর্যন্ত কেটে ফেলতো, তবু আল্লাহ নবীজির চেহারার থেকে তারা চোখ ফিরাইতে পারত না। এত আস্তে কইলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আপনার নবীকে এত সুন্দর যদি আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন, সেই নবী তৃতীয় আসমানে যাইয়া ইউসুফ নবীকে দেখা করে নিজেই প্রশংসা করে বললেন আমার আল্লাহ মনে হয় আসমান এবং জমিনে ইউসুফ নবীর মতো এত সুন্দর যদি কাউরে আল্লাহ বানায় নাই। অথচ আল্লাহ বলছেন আমি আমার ইউসুফ নবীকে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়েছি, আর দুনিয়ার পুরা সৌন্দর্য দিয়া ও নবী আমি আপনাকে বানাইছি। অর্ধেক সুন্দর দেখে আপনি পাগল হয়ে গেছেন, আর পুরা সুন্দর দিয়া যে আমি আপনারা বানাইছি, আপনারা দেখে মনে হয় পাগল হয় না? কি বলেন হয়েছে কি হয় না? ইউসুফ নবীর সঙ্গে দেখা হলো। আমরা শুধু ইউসুফ জুলেখার গল্প শুনে কান্দি, ওই গল্পের মধ্যে কত মিথ্যা বানায়া মানুষেরা মানুষদেরকে ধোঁকা দিয়ে আকৃষ্ট করে। অথচ ইউসুফ নবীর প্রেম কাহিনীর যেই ঘটনা আল্লাহ সূরা ইউসুফের মধ্যে কোরআনে দিয়েছেন, এটা ইউসুফ জুলেখার জন্য দেন নাই, এটা দিয়েছিলেন ইউসুফ নবীর বাবা আর ইউসুফ নবীর ভালোবাসার। সুবহানাল্লাহ। বাবা এবং সন্তানের দুজন নবী, দুই নবীর ভালোবাসা কি রকম এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা সূরা ইউসুফ নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এবার ইউসুফ নবীর সঙ্গে কথা বলার পরে আল্লাহ নবীজিকে নিয়ে বুরাক রওনা করলেন চতুর্থ আসমানে। চতুর্থ আসমানে ওঠার পরে যখন আল্লাহ নবীজি দেখলেন একজন লোক লম্বা চওড়া, মোটামুটি লম্বা চওড়া একজন লোক বসা চেয়ারে বসা আছেন। জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন এই লোকটা কেডা? তিনি বললেন এটা হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইদ্রিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার যাকে আল্লাহ রাব্বুল আলামিন না মেরেই তাকে জান্নাতে নিয়ে এসেছিলেন, কারণ ইউসুফ নবীর সঙ্গে আজরাইলের একটা বন্ধুত্ব হয়েছিল। ইউসুফ নবী আজরাইলের কাছে আবদার করেছিলেন তিনটা। এক নাম্বার আবদার, মানুষ মরলে কি কষ্ট পায় আমাকে দেখাতে হবে। দুই নাম্বার,
ইউসুফ নবী বললেন, ইদ্রিস নবী বললেন, জাহান্নামে মানুষ কি শাস্তি পাবে আমাকে দেখাতে হবে। 3 নম্বর, জান্নাতের সুখ কিরকম আমাকে দেখাইতে হবে। আজরাইল আল্লাহর কাছে পারমিশন নিয়া ইদ্রিস নবীকে জান কবজ করলেন, আবার সাথে সাথে ঢুকাইয়া দিলেন জান্নাত। আবার ইদ্রিস নবীকে জাহান্নাম দেখানো হলো। আবার যখন ইদ্রিস নবীর কথা অনুযায়ী জান্নাতে যখন তাকে ঢুকানো হলো, জান্নাতে ঢুকানোর পরে ইদ্রিস নবী এবার আর বের হইতে চান না। ওই যে বের হইতে চান না, ওটাই হলো ইদ্রিস নবীকে আল্লাহ জ্যান্ত অবস্থায় আল্লাহ তাআলা সশরীরে আল্লাহ জান্নাতে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা হলো সেই ইদ্রিস নবী যেই কোরআন দিয়ে আপনাকে আল্লাহ নবুয়ত দিয়েছে। ওই কোরআনের মধ্যে এই ইদ্রিস নবীর ঘটনা আল্লাহ তাআলা উঠাই দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আবার ইদ্রিস নবীর সঙ্গে কথা বলার পরে ঊর্ধ্বগমনে রওনা করলেন আল্লাহর নবীজি। পঞ্চম আসমানে চলে গেলেন। পঞ্চম আসমানে যাইয়া আল্লাহর নবীজি যখন পঞ্চম আসমানে উঠলেন, ওঠার পরে দেখলেন সুন্দর সুসংগঠিত দেহ নিয়া একজন লোক মাঝারি আকৃতির বসে আছেন। আল্লাহর নবী বললেন, এটা কেডা? আল্লাহর নবীজিকে বলা হলো, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা নবী হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, এই কালেমা নিয়া ফিরাউনের কাছে আল্লাহ রাব্বুল আলামিন যেই হারুনকে পাঠাইছিলেন, এটাই হলো সেই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর ইনি হলেন হযরত মুসা নবীর আপন ভাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 2 ভাই নবী, বাবা নবী, সন্তান নবী, নাতি নবী, দাদাই নবী, নানাই নবী, নাতি নবী। এরকম ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন অহরহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথা বলার পরে আল্লাহর নবীজি চলে গেলেন 6ষ্ঠ আসমানে। 6ষ্ঠ আসমানে ফেরেশতাকে সালাম দেওয়ার পরে যখন উপরে উঠলেন, ওঠার পরে দেখেন ওই যে প্রথম বলছিলাম চুলগুলো কোকড়ানো, এত সুন্দর চেহারা দিয়ে আল্লাহ তাআলা মাঝারি আকৃতির গঠন দিয়া একজন নবীকে বানাইছিলেন, তার নাম হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা সালাম করলেন হযরত মূসা নবীকে। মূসা নবীর সঙ্গে দেখা করার পরে কথাবার্তা বলার পরে আল্লাহ নবীজি 7ম আসমানের উদ্দেশ্যে রওনা করলেন। 7ম আসমানে যাওয়ার পরে আল্লাহ নবীজি যখন আসমানের উপরে উঠে গেলেন, ওঠার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এত সুন্দর চেহারার একটা লোক বসা, আর ওই লোকের চতুর্দিকে পৃথিবীর ছোট ছোট শিশু, কোটি কোটি শিশু বাচ্চারা ঘুরতে আসেন আর কি যেন করতে আসেন। ছোট ছোট শিশু বাচ্চারা একটা লোকের চেয়ারে বসা, আর চেয়ারের চতুর্দিক দিয়া 7ম আসমানে তারা ঘুরতে আসে আর ঘুরতে আসে আর কি যেন করতে আসে। আল্লাহ নবীজি জিজ্ঞাসা করলেন জিবরাইলকে, জিবরাইল এই লোকটাই কেডা? আর কোটি কোটি সন্তান দেখা যায় ছোট ছোট নাবালক, এরাই বা কেডা? এবার জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হচ্ছেন আপনার আমার না, শুধু তামাম পৃথিবীর সকল মানুষের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বলেন, বুঝলাম না, ইব্রাহিম নবী আব্বা ঠিক আছে, তার চেহারার সঙ্গে আমার চেহারার তো মিল আছে। এই যে ছোট ছোট নাবালক বাচ্চাগুলো এরা কারা? এবার জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ছোট ছোট নাবালক বাচ্চা হইছে তারা যেই সকল নাবালক বাচ্চাগুলো মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসার আগে বালেক হওয়ার আগ পর্যন্ত যারা দুনিয়ার জমিন ছেড়ে আবার চলে যায়, ইন্তেকাল করে। এটা মুসলমান হতে পারে, হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে। কারণ একজন সন্তান বালেক হওয়ার পরে তার উপর আল্লাহর দ্বীন ফরজ হয়, ইসলাম ফরজ হয়, আল্লাহর বিধানগুলো ফরজ হয়। এর আগে তার উপরে কোনো কিছু ফরজ না। কারণ যার উপর আল্লাহর বিধান ফরজ হয় না তার কোনো গুনাহও নাই। কারণ নাবালক কোনো গুনাহ বোঝে না। আল্লাহ নবীকে জিবরাইল বললেন, এটা হচ্ছে ওই সকল নাবালক মৃত্যুবরণকারী সন্তানেরা। আল্লাহর নবী বললেন, তাদেরকে তারা কি পড়াইতে আছেন? ওই লোকরা তাদেরকে কি পড়ায়? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই এমন একটা সবক তিনি দিতে আছেন, ওই তার মৃত্যু থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
এই সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে গাছ লাগানোর দোয়া শিখাইতে আছে। সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতে কি গাছ লাগানো যায়? লাগাইছেন কোনোদিন? কেউ লাগাইছেন কোনোদিন? লাগাইছেন কিন্তু আপনারা মনে নাই। আমরা সবাই গাছ লাগাইছি আল্লাহর জান্নাতে, কিন্তু কিভাবে গাছ লাগাইছি? আমরা কি আল্লাহর জান্নাতে গেছি? কথা বলেন, গেছেন কেউ? জান নাই, কিন্তু গাছ তাইলে লাগাইছেন কেমনে? আপনি দুনিয়ার জমিনে থাইকা যদি একবার এই জবান দিয়া যদি বলেন সুবহানাল্লাহ, আল্লাহ বলেন আমার বান্দার নামে আমার ফেরেশতারা ওই একবার সুবহানাল্লাহ বলার কারণে জান্নাতের মধ্যে আল্লাহ একটা ফলের গাছ লাগায় দেয়। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বললেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুমি যখন দুনিয়ায় যাইবা দুনিয়ার মানুষদেরকে তুমি বলবা জান্নাতের জমিন কিন্তু উর্বর, গাছ লাগাইলেই হয়ে যায়, গাছ লাগাইলেই হয়ে যায়। দুনিয়ার জমিনে গাছ লাগাইলে পানি দেওয়া লাগে, যত্ন নেওয়া লাগে, ঘাস সার দেওয়া লাগে, ওষুধ দেওয়া লাগে, কত না কিছু করা লাগে, তারপরও হয়। আবার কত মরেও যায়। কি বলেন, হয় কি? মরেও যায়, হয়ও। কিন্তু আল্লাহর জান্নাতে একবার যদি কেউ গাছ লাগায় পানি দেওয়া লাগবে না, বিনা পানিতে আল্লাহ তাআলা এক একটা গাছের মধ্যে দুনিয়ার সব ধরনের ফল আল্লাহ তাআলা ওই এক একটা গাছের মধ্যে দিয়া দিবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, চিন্তা করেন, দুনিয়াতে আপনি একটা আম গাছ লাগাইলে আম গাছ থেকে কোনোদিন কাঁঠাল জীবনে পাইছেন? কথা বলেন, কাঁঠাল গাছে কোনোদিন আম হইছে? কলা গাছে কোনোদিন কি তাল হইছে? হয় নাই। যেই গাছ লাগান ওই গাছের ফলই ওই গাছে হয়, আর কোনো ফল হয় না, অথবা হয়ই না। কি বলেন, এরকম না? কিন্তু আপনি যদি জান্নাতের মধ্যে একটা গাছ লাগাইতে পারেন, ওই গাছের মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেকটা ডালায় দুনিয়ার যত রকমের ফল আছে প্রত্যেকটা ফল আল্লাহ এক একটা ডালার মধ্যে আল্লাহ তাআলা দিয়া দিবে। সুবহানাল্লাহ। আপনার জান্নাতে যাওয়ার পরে আপনার এক গাছের ফল খাইছেন, ভালো লাগে না, আরেক গাছের ফল খাইতে মন চাইবো, এই গাছের গোড়ায় যাবেন, যাওয়া দরকার নাই। এক গাছের মধ্যে আল্লাহ তাআলা সকল ধরনের ফল আল্লাহ তাআলা সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন আপনার উম্মতদেরকে, নবী ইব্রাহিম বলেন আপনার উম্মতদেরকে দুনিয়ায় যায় এই সবকটা দিবেন। কি সবক আপনি দিবেন? সেই সবকটা কি? আপনার উম্মতদেরকে শিখায় দিবেন তারা যেন সব সময় বলে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনার উম্মতেরা যদি এই তালবিয়া, এই জিকিরটা যদি সব সময় করে, এক একবার জিকিরের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটা গাছ জান্নাতের মধ্যে আপনার আমার জন্য লাগায়া দিবে। আমরা তাইলে জীবনে কত সুবহানাল্লাহ বলেছি বলেন তো? জীবনে গণছেন কোনদিন? গণি নাই। অগণিত গাছ আল্লাহ যদি আমাকে, আপনাকে, আমাদেরকে যদি জান্নাতের মেহমান বানান, ওই জায়গায় যাওয়ার পরে আপনি দেখতে পাবেন আপনার দুনিয়ার গুনাহ ফসল, সুবহানাল্লাহর ফসল আপনি জান্নাতের মধ্যে দেখতে পাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমান থেকে রওনা করলেন। সপ্তম আসমান থেকে রওনা করলেন আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত। সপ্তম আসমানের উপরেই একটা মসজিদ আছে, মসজিদের নাম হচ্ছে বাইতুল মামুর। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাইতুল মামুরের সঙ্গে এইভাবে বুকে হাত দিয়া তিনি হেলান দিয়ে বসেছিলেন, আর তার চতুর্দিকে ছিল লক্ষ লক্ষ কোটি কোটি দুনিয়ার ছোট ছোট শিশু বাচ্চারা, নাবালক বাচ্চারা। আর ওই দুনিয়ার মানুষের জন্য আল্লাহ তাআলা কাবাঘর বানাইছেন বাইতুল্লাহ, আর ফেরেশতাদের জন্য কাবাঘর হচ্ছে বাইতুল মামুর। ওই বাইতুল মামুরের মধ্যে এক একবার ৭০,০০০ ফেরেশতারা নামাজ আদায় করে। সুবহানাল্লাহ কোন না? সুবহানাল্লাহ। এক একবার বাইতুল মামুরের মধ্যে ৭০,০০০ ফেরেশতারা একবার নামাজ আদায় করে। তওয়াফ করার পরে এই যে ৭০,০০০ ফেরেশতা চলে যায় কিয়ামতের আগ পর্যন্ত, আর দ্বিতীয়বার এই ৭০,০০০ ফেরেশতারা কোনদিনও বাইতুল মামুর আর তওয়াফ করার চান্স পাবে না। সুবহানাল্লাহ। কত ফেরেশতা? দুনিয়াতে যত মানুষ আছে
তার চাইতে হাজার লক্ষ কোটি কোটি গুণ বেশি ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন বানায় রাখছেন। সুবহানাল্লাহ। কেন বানাইছেন? আপনার আমাদের খেদমত করার জন্য। সুবহানাল্লাহ। আমি একলা, কিন্তু আমার দুই সাইডে কয়জন ফেরেশতা? দুইজন। আমি একলা, আমার তো একজন হইলি হইতো। কি বলেন, হইতো কিনা? কিন্তু আল্লাহ আমার জন্য কয়জন বানাইছেন? দুইজন। আর জান্নাতে আল্লাহ নবীজি যখন দুনিয়া থেকে রওনা করলেন তখন তার সঙ্গে ছিল কোটি কোটি ফেরেশতারা। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বোরাকের উপর চড়ে রওনা করলেন উদ্যগমনের দিকে। আরশে আজিমে যাওয়ার পরে এবার জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পথ শেষ, বোরাকেরও পথ শেষ, এটাই শেষ সীমানা, এরপরে আর আমাদের যাওয়ার কোনো পারমিশন নাই। আল্লাহ নবীজি বললেন, আমরা চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আরেকটা বাহন তার সামনে চলে আসলো, তার নাম হলো রফরফ। সুবহানাল্লাহ। এখন দেখলাম আমরা বোরাক, এবার আল্লাহ নবীকে নেওয়ার জন্য আসছে কি? রফরফ। আল্লাহ নবীজি বললেন যে এটা আবার কেমন বাহন? দুধ যেরকম সাদা, ওই বোরাক বাহনটা, ওই রফরফ বাহনটা ছিল তার চাইতেও বেশি সাদা। এটার পিঠের উপর কোনোদিন কোনো মানুষ বা কোনো জিন বা কোনো ফেরেশতা আসর করে নাই, বসে নাই। শুধুমাত্র মেরাজের রাত্রিতে আল্লাহ নবীকে আল্লাহ নেওয়ার জন্য এই দুইটা প্রাণী বানায় রাখছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রফরফের উপর উঠলেন। অজানা অচেনা গন্তব্যের দিকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রওনা করলেন। যাইতে যাইতে 7 তবক আসমান, 7 তবক জমিন, লৌহ কলম, আরশ, কুরসি পাড়ি দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের 70,000 নূরের পর্দাকে ভেদ করে যখন আল্লাহ রাব্বুল আলামিনের একদম সামনাসামনি যখন আল্লাহর নবীজি পৌঁছায় গেলেন, এবার অদৃশ্য থেকে আওয়াজ আসলো, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, সুস্বাগতম, থ্যাংক ইউ, ধন্যবাদ, আপনি আসেন। আপনার মাবুদ, আপনার মালিক, আপনার রব আপনার অপেক্ষায় এই জায়গায় বসা আছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি চলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইলাহিতে। আল্লাহ নবীজিকে দুনিয়ার সাহাবীরা, আল্লাহ নবীজির সাহাবীরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন ছিলেন সেই জায়গায়? আপনি আল্লাহর সামনে কেমনে বসা ছিলেন? আল্লাহ নবীজি দুইটা আঙ্গুল এইভাবে মিশায় দিলেন, বললেন, আমি এবং আমার আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বসা ছিলাম। তার মানে আল্লাহ তার নবী কেমন বসা ছিলেন? একজন আরেকজনের লগে লেগে। সুবহানাল্লাহ। দুইজন এইভাবে বসা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এবার জিজ্ঞাসা করলেন, নবী হে, আমার বাড়িতে আপনি বেড়াইতে আসছেন, কি নিয়ে আসছেন? হাদিয়া। আমরা মানুষের বাড়িতে বেড়াইতে গেলে হাদিয়া নেই কিনা? কি বলেন, নেন কিনা? ছোট মনের মানুষও আছে, হাদিয়া নিয়ে যায় না। ওই বাড়িতে ছোট বাচ্চা, শিশু বাচ্চা, বুড়া মানুষ থাকতে পারে, তাদের জন্য হাদিয়া আনা এবং নেওয়া দুটোটাই সুন্নাত। এবার আল্লাহ বললেন, আপনি আমার জন্য কি হাদিয়া নিয়ে আসছেন? আল্লাহ নবীজি বললেন, ও আল্লাহ, তুমি তো প্রভু কর্তার, তোমাকে খাওয়ানো বা তোমার জন্য হাদিয়া আনার কোনো সামর্থ্য তো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই। তবে আমি আপনার জন্য একটা হাদিয়া এনেছি, তা হচ্ছে আমার উম্মতের সকল নেক আমলগুলো আজকে আমি আপনাকে ওয়াক্ফ হিসাবে হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার উম্মতের সকল নেক আমলগুলো আমি আপনাকে হাদিয়া দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হে, আপনার উম্মতের হাদিয়া নেক আমল আপনি আমাকে হাদিয়া দিলেন, কিন্তু আপনার উম্মতের বদ আমল কে নেবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হে, যেই নবীর উম্মতের নেক আমল আল্লাহ গ্রহণ করতে পারে, ওই আল্লাহ ওই নবীর উম্মতের গুনাহগুলোকে আল্লাহ গ্রহণ করতে পারে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবার আপনি আমার থেকে হাদিয়া নেন, কারণ আপনি আমার বাড়িতে মানুষের মধ্যে নতুন মেহমান গেলে কাপড় চুপড় দেয়, দেয়নি? আমাদের সমাজে এই চলটা আছে না? নবী আল্লাহকে দিবেন নেক আমল হাদিয়া, এবার আল্লাহ রাব্বুল আলামিন তার নতুন মেহমানকে হাদিয়া দিবে তার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ। বলেন সুবহানাল্লাহ। নামাজ নিয়ে যখন আল্লাহ নবীজি রওনা করলেন, 6ষ্ঠ আসমানে নবী মুসা আল্লাহকে দেখা, বললেন, ও নবী, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কি হাদিয়া দিয়েছেন বলেন। এবার আল্লাহ নবীজি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবীজি বললেন, ও নবী মুসা, আমার আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ উপহার দিয়েছেন।
এবার মুসা নবী বললেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার উম্মতকে আল্লাহ 2 ওয়াক্ত নামাজ দিবেন, তারা পড়তে পারে নাই। আপনার এই অল্প বয়সের উম্মতেরা, ছোট্টখাট্ট দুর্বল উম্মতেরা কেমনে 50 ওয়াক্ত নামাজ আদায় করবে? কোনোদিনও সম্ভব না। আপনি যান, কমায় নিয়ে আসেন। আল্লাহ নবীজি মনে করলেন কথা তো ঠিকই। আল্লাহ নবী চলে গেলেন, 5 ওয়াক্ত আল্লাহ কমায় দিলেন। আবার নবী মুসা বললেন, কয়ক্ত কমাইছেন? বলে 5 ওয়াক্ত। কয় না, আরো যান। আল্লাহ নবী একবার দুইবার নয়, একে একে 9 বার যাওয়ার পরে 5 করে যখন কমে গেল, এখন বাকি আছে মাত্র 5 ওয়াক্ত। এবার নবী মুসা, আল্লাহ নবী যখন রওনা করলেন দুনিয়ায়, মুসা নবী বললেন, আপনি আর কয়ক্ত কমাইছেন? বলেন 45 ওয়াক্ত কমায় আলাইছি। এবার বললেন, আপনার উম্মতরা 5 ওয়াক্ত করতে পারবে না। আল্লাহ নবীজিকে বললেন, আপনি আবার যা কিছু কমায় আনেন। আল্লাহ নবী বললেন, না, আমার শরম করে, লজ্জা করে, বারবার একজনের কাছে যাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে হাসতে আছেন 2 নবীজির মধ্যে কথাবার্তা বলার দেখা। আল্লাহ বলেন, নবী, আপনাকে আমি মেসেজ দিয়ে দিলাম, আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ ঈমান ইহতিসাবের সঙ্গে আদায় করে, আমি আল্লাহ এক ওয়াক্ত নামাজের বিনিময়ে 10 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ দান করে দিব। সুবহানাল্লাহ। তাইলে 1 ওয়াক্তের বিনিময়ে যদি 10 ওয়াক্ত হয়, 5 ওয়াক্তের বিনিময়ে কয় ওয়াক্ত হবে? 50 ওয়াক্ত। আল্লাহ বলেন যে আমি 5 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মতেরা ঈমানের সঙ্গে আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজের সমান সওয়াব আমি তাদের আমলনামায় দান করে দেব। সুবহানাল্লাহ।